তাহলে আজকে আমরা শিখব উইকলি রেঞ্জ এবং এটাকে বলে ওয়ান শট ওয়ান কিল। এই ওয়ান শট ওয়ান কিল এবং উইকলি রেঞ্জ এটা শেখার জন্য সর্বপ্রথম লাগবে যে একটা উইকলি ক্যান্ডেল, এবং উইকলি ক্যান্ডেলের মধ্যে লাগবে 5টা দিন, যেমন সোমবার থেকে শুক্রবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই যে 5টা দিন চলে, এই 5টা দিনের উইকলি রেঞ্জ তৈরি করে। এবং এই রেঞ্জটা যারা বিগ প্লেয়ার তাদের দ্বারা মানে মার্কেটটা চলায়। আমরা যে জানি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই সোমবার মঙ্গলবার ওদের টাইম না, ওদের সোমবার মঙ্গলবার ভিন্ন ক্যাটাগরির টাইম, মানে ভিন্ন দিন। তাহলে আমরা আমরা সর্বপ্রথম এটা শিখি যে রেঞ্জ কি। তারা ওইখানে লিখছে HOTWLOTW, মানে হাই অফ দ্য উইক, লো অফ দ্য উইক। এবং আরেকটা কি বলছে যে ট্রেন্ড, আর একটা কি ট্রেন্ড ইন, আর একটা হলো TGL, মানে থ্যাঙ্কস গড লাস্ট ডে। এখন এই উইকলি রেঞ্জের জন্য এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। এখন আসেন আমরা একটু রেঞ্জ শিখি, যে রেঞ্জটা কিভাবে করে। আমরা এর আগে শিখছি যখন লিকুইডিটি পুল শিখছি, লিকুইডিটি পুল যখন শিখছি তখন আমরা অনেক ক্যাটাগরি রেঞ্জ দেখছি। যেমন একটা রেঞ্জ আছে যে মার্কেট সাইডওয়েজ চলবে, এভাবে চলবে। আর একটা রেঞ্জ শিখছি কোনটা, যে মার্কেট ছোট ছোট স্ট্রাকচার করে ট্রেন লাইন করবে। আর একটা শিখছি কি, আর একটা শিখছি ডাউনের ছোট ছোট ট্রেন লাইন করবে। ওকে, এটা হলো কি রেঞ্জ। এবং এই রেঞ্জটা উইকলি রেঞ্জে সারাটা দিন ঘটবে। এটা শুধু এতটুক টাইম হবে না, এই রেঞ্জটা একটা দিন করবে, একটা দিনে সম্পূর্ণ রেঞ্জ করবে, সম্পূর্ণ সাইডওয়েজ করবে, সাইডওয়েজ চলবে। এটা হলো রেঞ্জ। তাহলে এখন হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক কি, তাহলে এটা ধরেন আমাদের প্রথম দিন রেঞ্জ। এখন দ্বিতীয় দিন যদি ধরি, দ্বিতীয় দিন কি করবে, হাই অফ দ্য উইক করবে অথবা লো অফ দ্য উইক করবে। তাহলে প্রথম দিন কি করবে, রেঞ্জ করবে। তাহলে আমরা একটা রেঞ্জ মার্কেট ড্র করি। এটা হলো আমাদের প্রথম দিন। প্রথম দিন কি করলো, এটা সোমবার হতে পারে, মঙ্গলবার হতে পারে, বুধবার হতে পারে, এটা কোনো বিষয় না। আমরা ধরেন এটাকে জানলাম যে সোমবার। সোমবার কি করলো, রেঞ্জ করলো, একটা দিন একটা মার্কেট একই জায়গায় ঘোরাঘুরি করলো। এবং মঙ্গলবার, যখন মঙ্গলবার ওপেন হলো, মঙ্গলবার কি করলো, মঙ্গলবারের দিন মানে মঙ্গলবার এই টাইম, মঙ্গলবার কি করবে, যদি মার্কেট আপে যাইতে চায়, মানে একটা সপ্তাহ যদি আপে যাইতে চায়, মঙ্গলবারে করবে লো অফ দ্য উইক। আর যদি ডাউনে আসতে চায় তখন করবে হাই অফ দ্য উইক। ডেলি যে ক্যান্ডেলটা, ডেলি ক্যান্ডেলের হাই অথবা লো হতে পারে। মার্কেট কি করবে, দ্বিতীয় দিন মার্কেট কি করবে, লো করবে, মানে এই সপ্তাহ লো করবে, লো অফ দ্য উইক করবে। লো অফ দ্য উইক করার পর মার্কেট কি করবে, MSS করবে। মার্কেট এভাবে MSS করবে এবং এই দিনে এন্ট্রি হবে, বিগ পিলারের এই দিনে এন্ট্রি হবে কিবারে, দ্বিতীয় দিনে। এবং তৃতীয় দিন মার্কেট ধরেন এন্ট্রি হলো, মার্কেট এভাবে যাচ্ছে, এবং তৃতীয় দিন কি হবে, ট্রেন্ড চলবে। কোন ট্রেন্ড, এই যে ট্রেন্ড। তাহলে ট্রেন্ড কি একদম কন্টিনিউ। তাহলে আমরা এটা কি করলো, যে দ্বিতীয় দিন লো অফ দ্য উইক করে মার্কেট এন্ট্রি দিল, মার্কেট এখানে। এখন তৃতীয় দিন, তাহলে তৃতীয় দিন মার্কেট কি করবে, ট্রেন্ড চলবে, একদম বুলিশ, স্ট্রং বুলিশ থাকবে। তাহলে মার্কেট কি করবে, ট্রেন্ড চলবে এভাবে। তাহলে তৃতীয় দিন এবং চতুর্থ দিন কি হবে, চতুর্থ দিন এই ট্রেন্ড থাকবে, ট্রেন্ডটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে কি করে, মার্কেট এই দিনও ট্রেন্ড চলবে এবং ট্রেন্ডটা কি শেষ হয়ে গেল। এবং পঞ্চম দিন যেটা থ্যাঙ্কস গড লাস্ট ডে, এটা কি করবে, প্রফিট বুক করবে। তাহলে এখানে যেটা দেখতেছি, প্রথম দিন করবে রেঞ্জ, দ্বিতীয় দিন করবে যদি আপে যাইতে হয় লো অফ দ্য উইক করবে, তাহলে লো অফ দ্য উইক করলো, MSS করলো, এন্ট্রি করলো, বিগ পিলার এখানে এন্ট্রি করলো। বিগ পিলার পরের দিন কি হলো, ট্রেন্ড করলো, মানে সম্পূর্ণ একটা বুলিশ ক্যান্ডেল চলবে। তারপরের দিন কি, ওই দিনও বুলিশ ক্যান্ডেল থাকবে, স্ট্রং, মানে এটা তো ট্রেন্ড যখন থাকবে স্ট্রং বুলিশ। আর যেদিন ট্রেন্ড শেষ হয়ে যায় এদিন বুলিশ থাকবে, কিন্তু এই ট্রেন্ডটা আর কন্টিনিউ করবে না, ট্রেন্ডটা শেষ হয়ে যাবে। এবং শেষ হওয়ার পর পঞ্চম দিন কি করবে, প্রফিট বুক করবে। পঞ্চম দিন যখন প্রফিট বুক করবে তখন একটা রেড ক্যান্ডেল হবে। তাহলে এই পঞ্চম দিন কি, থ্যাঙ্কস গড
লাস্ট ডে। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে রেঞ্জ কিভাবে করবে, লো অফ দ্য উইক অথবা হাই অফ দ্য উইক কিভাবে করবে, ট্রেন্ড কিভাবে চলবে, ট্রেন্ড ইন কিভাবে হবে, এবং থ্যাংক গড লাস্ট ডে দিন কি ক্যান্ডেল হতে পারে। এটা হইলো আমাদের এটা। এবং এই জিনিসটা পরপরই ঘটবে, এটার পর এটা ঘটবে, এটার পর এটা ঘটবে, এটার পর এটা ঘটবে, এটার পর এটা ঘটবে। এটা কখনো চেঞ্জ হবে না। যেমন রেঞ্জ করবে, আপে গেলে লো অফ দ্য উইক করবে, টেন ইন প্রফিট বুক, এটা ওর করতেই হবে। কিন্তু এটা সোমবারও হইতে পারে রেঞ্জ, মঙ্গলবারে হইতে পারে, বুধবারও হইতে পারে। আমাদের যে উইকলি উইকলি যে দিনগুলা, এই দিনগুলায় যে কোনো টাইমে যে কোনো দিনে এই রেঞ্জ, লো অফ দ্য উইক, হাই অফ দ্য উইক, টেন ইন প্রফিট বুক করতে পারে। তাহলে আমরা যাই, এখানে যেটা আমি মার্ক করছি যে প্রথম কি রেঞ্জ, এখানে দেখাইছি আপের আপের, তাহলে এখানে দেখালাম ডাউনের যে প্রথম কি করবে রেঞ্জ, প্রথম দিন এই যেটা করবে রেঞ্জ, প্রথম দিন করবে, প্রথম দিন করবে রেঞ্জ, তাহলে এটাও করবে প্রথম দিন। এবং দ্বিতীয় দিন কি করবে, দ্বিতীয় দিন করবে হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক, এটা করতেই হবে। তাহলে এটা করবে কি দ্বিতীয় দিন, তাহলে এটা হলো দ্বিতীয় দিন। এবং তৃতীয় দিন কি করবে, ট্রেন্ড চলবে, তাহলে তৃতীয় দিন কি এটা, তাহলে তৃতীয় দিন চলবে কি ট্রেন্ড, তাহলে আমরা এটাকে এখানে নিয়ে আসি, এটা হলো তৃতীয় দিন। এবং চতুর্থ দিন কি চলবে, ট্রেন্ড ইন্ড হবে, মানে ট্রেন্ড চলবে সেদিন ট্রেন্ড শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখি চতুর্থ দিন এখান থেকে এখানে, তাহলে কি করলো, সেদিন ট্রেন্ড চললো কিন্তু ট্রেন্ডটা শেষ হয়ে গেল। এবং পঞ্চম দিন কি করবে, প্রফিট বুক করবে, এটা করতেই হবে। তাহলে পঞ্চম দিন কি করবে, প্রফিট বুক করবে। কিন্তু এখানে যেটা দেখতেছি, এটা সোমবার মঙ্গলবার, আমরা এটা আপাতত এখানে রাখি, আপাতত এখানে রাখি। তাহলে এই যে যে রেঞ্জ, হাই অফ দ্য উইক, লো অফ দ্য উইক, ট্রেন্ড, ট্রেন্ড ইন প্রফিট বুক, এই যে যে ডায়াগ্রামটা, এটা ডায়াগ্রাম কখনো চেঞ্জ হবে না। কিন্তু সোমবার যে একটা সপ্তাহ, 5 দিনের একটা সপ্তাহ, এই দিনগুলো চেঞ্জ হবে। তাহলে আসেন দিনগুলো কিভাবে চেঞ্জ হইতে পারে একটু দেখি। তাহলে এগুলো কেটে দেই। এখন আমরা যদি দেখি, ধরেন সোমবারে কি করলো, মার্কেট রেঞ্জ করলো। এখন সোমবারে যদি মার্কেট রেঞ্জ করে, বুধবারে কি করবে, সোমবার মঙ্গলবারে কি করবে, মঙ্গলবারে করবে নয় হাই অফ দ্য উইক করবে অথবা লো অফ দ্য উইক করবে। তাহলে এখানে যেটা দেখতেছি, মঙ্গলবারে কি করলো, হাই অফ দ্য উইক করলো। যেদিন হাই অফ দ্য উইক করবে সেদিন আমাদের কি দেবে, এন্ট্রি হবে, বিগ পিলারের সাথে আমরাও এন্ট্রি করব। এবং এটা হলো দ্বিতীয় দিন। তৃতীয় দিন কি করবে, ট্রেন, তাহলে তৃতীয় দিন কি চলবে, সোমবার মঙ্গলবার বুধবার, তাহলে বুধবার কি চলবে, ট্রেন চলবে। তাহলে চতুর্থ দিন কি, ট্রেন্ড ইন্ড হবে, তাহলে চতুর্থ দিন কি হবে, বুধবার বৃহস্পতিবার, তাহলে এটা হবে কি বৃহস্পতিবার। এবং শুক্রবারে কি হবে, থ্যাংকস গড লাস্ট ডে, মানে প্রফিট বুক। তাহলে এখানে যেটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে ফেজ, এই পাঁচটা ফেজ ও কন্টিনিউ করবে। কিন্তু এখন আসেন যে দিনগুলো, শুক্রবারে কি করলো, আমাদের রেঞ্জ করলো, দিন চেঞ্জ হয়ে গেলো, কিন্তু এগুলো কখনো চেঞ্জ হইতেছে না। তাহলে শুক্রবারে যদি রেঞ্জ করে, তাহলে কি সোমবারে কি করবে, হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক করবে, মানে আমাদের এন্ট্রি দেবে। যদি হাই অফ দ্য উইক করে সেক্ষেত্রে আমরা ডাউন এন্ট্রি করব, যদি লো অফ দ্য উইক করে সেক্ষেত্রে কি করব, এই যে লো অফ দ্য উইক করছে সেক্ষেত্রে আমরা কি করব, আপে এন্ট্রি করব। তাহলে এইখানে যেটা দেখতেছি যে সোমবারে হাই অফ দ্য উইক করছে, তাহলে কি আমরা এখন সেল এন্ট্রি করব। এবং এই দিন করবে বিগ পিলার এন্ট্রি করবে একটা উইকের, উইকলি রেঞ্জের এন্ট্রি, আমরাও এর সাথে এন্ট্রি করব সোমবারে। তাহলে মঙ্গলবারে কি চলবে, ট্রেন্ড চলবে, তাহলে মঙ্গলবারে যদি ট্রেন্ড চলে, বুধবারে কি চলবে, ট্রেন্ড ইন্ড হবে। এবং বৃহস্পতিবারে কি হবে, প্রফিট বুক করবে। এইটা হইলো আমাদের উইকলি রেঞ্জের প্রোফাইল বা একটা উইকলি রেঞ্জ। এবং বিগ পিলার কি করবে, এটা ঠিক রাখবে, দিনগুলো চেঞ্জ করবে, দিনগুলো যেটাই হোক, কিন্তু বিগ পিলার যেটা যেটা করবে একটার পর একটা, আমরা এগুলোর উপর দিনগুলোরে অ্যাড করব। সেটা যে দিনই রেঞ্জ করুক, আমরা ওই দিনটারে বলবো রেঞ্জ। যদি শুক্রবারে করে রেঞ্জ, আমরা শুক্রবারে ধরবো রেঞ্জ। যদি সোমবারে করে রেঞ্জ, আমরা সোমবারে ধরবো রেঞ্জ, মানে প্রথম ফেজ। যদি সোমবারে রেঞ্জ করে মঙ্গলবারে এন্ট্রি দেয়, তাহলে ওই দিন আমরা কি ধরবো, দ্বিতীয় ফেজ, যেটা হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক। তারপরের দিন ট্রেন্ড হবে, তারপর দিন ট্রেন্ড ইন্ড হবে, তারপর দিন প্রফিট বুক হবে। এটা হলো আমাদের উইকলি রেঞ্জ। তাহলে আসেন আমরা আরেকটা উদাহরণ দেখি,
ধরেন এখানে মার্কেট সিম্পল সোমবারে যদি রেঞ্জ করে এভাবে করলো রেঞ্জ, এখন মার্কেট যদি উপরে যাইতে হয় সোমবারে রেঞ্জ করে তারপরের দিন করবে কি হাই অফ দ্য উইক অথবা লো অফ দ্য উইক, তাহলে সোমবার রেঞ্জ করলো, মঙ্গলবারে কি করবে, করলো কি লো অফ দ্য উইক। ঠিক আছে, এটাকে আমরা ছোট করে দিই, এটাকে আমরা লো অফ দ্য উইক করলো সোমবার, মঙ্গলবার এই করলো আমাদের এন্ট্রি, লো অফ দ্য উইকের এন্ট্রি দিল। এখন লো অফ দ্য উইকের যদি এন্ট্রি দেয় মঙ্গলবারে, তাহলে বুধবারে কি হবে ট্রেন্ড, তাহলে ট্রেন্ড চলবে কি ডিরেক্ট এভাবে, এবং বৃহস্পতিবারে কি হবে ট্রেন্ড ইন্ড হবে, তাহলে এই দিনও ট্রেন্ড চলবে এভাবে, কিন্তু ট্রেন্ডটা শেষ হয়ে যাবে। এবং শুক্রবারে কি হবে প্রফিট বুক করবে, তাহলে শুক্রবারে কি হবে চললো কি 2 দিন উপরে চললো 3 দিন উপরে চললো, তাহলে শুক্রবারে কি আসবে ডাউন আসবে। ক্লিয়ার, যে প্রথম দিন আমাদের কি করবে রেঞ্জ করবে কোথা থেকে, আর এই উইকলি রেঞ্জের আমরা যদি বাইং যাই সেক্ষেত্রে ধরবো লাস্ট যে সেলিং ক্যান্ডেল থাকবে ওইটাকে ধরবো রেঞ্জ ক্যান্ডেল, এবং যদি ডাউনে আসি আমরা ধরবো লাস্ট বাইং ক্যান্ডেলটাকে রেঞ্জ ক্যান্ডেল। তাহলে এখানে যদি দেখি আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল আছে কোনটা, এই রেড ক্যান্ডেলটা, তাহলে এই রেড ক্যান্ডেলটাকে কি ধরবো রেঞ্জ ক্যান্ডেল ধরবো। তাহলে এই রেঞ্জ ক্যান্ডেল দেখেন কি বার পরে বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার কি করলো রেঞ্জ করলো, তাহলে বৃহস্পতিবার যদি রেঞ্জ করে তারপরে শুক্রবারে কি করবে এন্ট্রি করবে, তাহলে এন্ট্রি ট্রেন্ড, সোমবার মঙ্গলবারে ট্রেন্ড ইন, এবং বুধবারে কি করলো প্রফিট বুক করলো, তাহলে একটা সপ্তাহ কি হলো, এখান থেকে মার্কেট কি করলো রেঞ্জ করলো এন্ট্রি করলো ট্রেন্ড হইলো ট্রেন্ড ইন্ড হইলো প্রফিট বুক করলো। এভাবে এখানে দেখেন ঠিকই উইকলি রেঞ্জের যে 5টা ফেজ ও একটার পর একটা করলো, একটার পর একটা করলো, কিন্তু এখানে কিন্তু দিনগুলোর চেঞ্জ হয়ে গেছে, এখানে কি হলো দিনগুলো চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে আমাদের দিনের আমাদের সাপ্তাহিক যে দিন ওইটা কোনো বিষয় না, বিষয় হলো ওরা কোন দিন রেঞ্জ করবে। আপের ক্ষেত্রে কি বলছে যে লাস্ট সেলিং ক্যান্ডেল হবে রেঞ্জ ক্যান্ডেল, তাহলে আমরা যদি এখানে দেখি লাস্ট সেলিং ক্যান্ডেল এটা আমাদের রেঞ্জ ক্যান্ডেল, ওকে আমরা মার্ক করলাম রেঞ্জ ক্যান্ডেল, তাহলে এটাকে রেঞ্জ ক্যান্ডেল, তাহলে পরের দিন কি হবে এন্ট্রি ট্রেন্ড ট্রেন্ড ইন প্রফিট বুক, এবং যেই দিন প্রফিট বুক করলো এই দিনে দেখেন রেঞ্জ করলো, তাহলে এটা কি রেঞ্জ, তাহলে এই দিন যদি রেঞ্জ করে আমাদের এন্ট্রি হবে। তাহলে যদি দেখি এর ভিতরে এখানে ডেলি ক্যান্ডেলের ইনসাইড বার, যেহেতু এর উপরে যায় নাই এটা আমাদের ইনসাইড বার, এন্ট্রি দিল কোন ক্যান্ডেলে এই ক্যান্ডেলে এন্ট্রি, তাহলে ট্রেন্ড ট্রেন্ড ইন প্রফিট বুক, এদিন কিন্তু প্রফিট বুক করছে, তাহলে এর রেঞ্জ করছে কি বারে বুধবারে, যেদিন আমাদের প্রফিট বুক করছে প্রিভিয়াস সপ্তাহ এই দিনই করছে বুধবারে কি রেঞ্জ, তাহলে বুধবারে রেঞ্জ করার পর এটা করছে কি 2 দিন রেঞ্জ করছে বৃহস্পতিবার, তাহলে 2 দিন রেঞ্জ করলো, এবং শুক্রবারে কি দিল এন্ট্রি দিল, মানে আমাদের কি এন্ট্রি হলো, কোথায় এন্ট্রি হবে এখানে এমএসএস করার পর আমাদের এন্ট্রি হবে, তাহলে কি শুক্রবার কি পেলাম আমরা এন্ট্রি পেলাম। তাহলে শুক্রবার যদি এন্ট্রি হয় তাহলে সোমবার যেদিন মার্কেট ওপেন হবে এই দিন কি চলবে ট্রেন্ড বিগ মুভ থাকবে, এবং এই দিয়ে আমরা জানতে পারবো যে সোমবারের ক্যান্ডেলটা গ্রিন হতে পারে যেহেতু ট্রেন্ড। তারপর কি সোমবার মঙ্গলবার, এবং মঙ্গলবারে কি হবে ট্রেন্ড ইন্ড হবে, তাহলে এই দিন কি হবে ট্রেন্ড, দেখেন এই দিন কিন্তু ট্রেন্ড চলছে ট্রেন্ড শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর এই যে দিনটা সোমবার মঙ্গলবার বুধবার, এবং এই বুধবারে কি করবে প্রফিট বুক করবে, দেখেন এদিন কিন্তু প্রফিট বুক করছে এক্সটার্নাল নেওয়ার পর মার্কেট উপরে গেছে, যাওয়ার পর প্রফিট বুক করছে নিচে ক্লোজ দিছে, এবং প্রফিট বুক করার পর এই দিন কিন্তু আর রেঞ্জ করে না, রেঞ্জ করছে কোন দিন এই দিন কি বারে বৃহস্পতিবারে রেঞ্জ করে, তাহলে আমরা কি বৃহস্পতিবারে আমাদের করলো কি রেঞ্জ উইকলি রেঞ্জের রেঞ্জ বিগ পিলারের রেঞ্জ, তাহলে কি করলো এটা রেঞ্জ করলো, ওকে তাহলে কি করলো বৃহস্পতিবার আমাদের রেঞ্জ করলো, হ্যাঁ বৃহস্পতিবার আমার রেঞ্জ করলো ইনসাইড বার শুক্রবারে, মানে ওইটার ভিতরে ক্লোজ দিল বেরোইলো কোথায় এখানে, তাহলে এন্ট্রি হইলো আমাদের কোন ক্যান্ডেল এই ক্যান্ডেল,
সোমবারে আমাদের এন্ট্রি হলো, সোমবারে এন্ট্রি, মঙ্গলবারে ট্রেন্ড, বুধবার ট্রেন্ড ইন প্রফিট বুক করছে, পয়েন্ট টু পয়েন্ট প্রফিট বুক করছে। তাহলে এই দিন যদি প্রফিট বুক করে তাহলে দেখেন এই দিন কি করছে, রেঞ্জ করছে কোথা থেকে, এই যেখানে একটা এফএলডি আছে, তাহলে এফএলডি তে ট্যাপ করে রেঞ্জ করলো লাস্ট সেলিং ক্যান্ডেল এটা, তাহলে এটা যদি আমার রেঞ্জ ক্যান্ডেল হয় তাহলে কি সেম আর একদিনও মানে 2 দিন রেঞ্জ করলো, শুক্রবারে, বৃহস্পতিবার শুক্রবার 2 দিন রেঞ্জ, তাহলে 2 দিন রেঞ্জ করে এই দিন করলো কি সোমবারে এন্ট্রি করলো, তাহলে এন্ট্রির পর পরের দিন কি হবে মঙ্গলবার, মঙ্গলবারে কি হবে ট্রেন্ড হবে, ট্রেন্ড চললো, পরের দিন কি হবে ট্রেন্ড ইন্ড হবে, তারপর দিন কি হবে কি প্রফিট বুক, কিন্তু এই দিন প্রফিট বুক করে নাই, হাফ টাইম করছিল, হাফ টাইম প্রফিট বুক করে চলে গেছে, কিন্তু প্রফিট বুক করলো কি পরের দিন, এটা করতেই পারে, কিন্তু এই যে করলো এটা ওরা প্রফিট বুক করবে, যেই দিন প্রফিট বুক করবে সেদিন রেঞ্জই হবে, মার্কেট রেঞ্জ থাকবে। এবং এই যে প্রফিট বুক করলো শুক্রবারে, এবং এই শুক্রবারে রেঞ্জ চললো এবং এন্ট্রি হলো আজকে, আজকে যে সোমবার, আজকে যে রানিং মার্কেটের এন্ট্রি হলো, কালকে চলবে ট্রেন্ড, তারপর দিন চলবে ট্রেন্ড ইন, যেমন আছে সোমবার, মঙ্গলবার চলবে ট্রেন্ড, বুধবারে কি হবে ট্রেন্ড ইন্ড হবে, এবং বৃহস্পতিবারে কি হবে প্রফিট বুক হবে, তাহলে এটা রেড ক্যান্ডেল হবে। উইকলি রেঞ্জ আপনাকে দেখাবে যে পরবর্তী দিন কি ক্যান্ডেল হতে পারে, পরবর্তী দিন আপে যাবে নাকি ডাউন আসবে, এটা কি যেমন প্রফিট বুকের দিন কি আপে যাবে, যদি লো অফ দ্য উইক থেকে এন্ট্রি হয় প্রফিট বুকের দিন হবে কি রেড ক্যান্ডেল, আর যদি হাই অফ দ্য উইক নিয়ে এন্ট্রি হয় তাহলে প্রফিট বুকের দিন হবে কি গ্রিন ক্যান্ডেল। এটা আমরা বলতে পারবো যে আগামীকাল কোন ক্যান্ডেল হইতে পারে, আগামীকাল কিরকম মানে কেমন মুভ থাকতে পারে। যে বাইং এর ক্ষেত্রে লাস্ট সেলিং ক্যান্ডেল যেটা ওইটা রেঞ্জ ক্যান্ডেল ধরবেন, এবং ওই সেলিং ক্যান্ডেলটা হবে কি একটা এফবিজি থেকে বা একটা ওয়াটার ব্লক থেকে, বা প্রিভিয়াস ডে লো নেওয়ার পর বা প্রিভিয়াস ডে হাই নেওয়ার পর, যদি আমরা ডাউনে আসি ধরবো কি লাস্ট বাইং ক্যান্ডেল আমাদের রেঞ্জ ক্যান্ডেল, এবং যদি আপে যাই আমরা লাস্ট সেলিং ক্যান্ডেল যেটা থাকবে সেটাকে ধরবো আমরা রেঞ্জ ক্যান্ডেল। ওকে, তাহলে কি আমাদের বৃহস্পতিবারে করছে কি লাস্ট সেলিং ক্যান্ডেল আমাদের রেঞ্জ ক্যান্ডেল। তাহলে এখানে দেখেন আপনি যদি প্রিভিয়াস যেভাবে মার্ক করতে যান যে এটা প্রফিট বুক, তার আগের দিন ছিল কি ট্রেন্ড ইন, তার আগের দিন ছিল কি ট্রেন্ড, তার আগের দিন ছিল কি এন্ট্রি, তার আগের দিন ছিল কি রেঞ্জ, তাহলে কি এই দিনটাকে আপনি পেয়ে পাইতেছেন যে এটা আমাদের আজকে রেঞ্জ ক্যান্ডেল, তাহলে এটাকে আমাদের রেঞ্জ ক্যান্ডেল। তাহলে আসেন আমরা রেঞ্জ ক্যান্ডেলের কিভাবে এন্ট্রি নিতে পারি, আমরা চলে যাব লোয়ার টাইম 1 আওয়ার, 1 ডে 1 আওয়ার, যাওয়ার পর আমরা খুঁজবো কি এমএসএস, তাহলে এটা কি ছিল আমাদের বৃহস্পতিবার, তাহলে এটা কি আমাদের বৃহস্পতিবার। ওকে, আমরা যদি প্লে করি যে এটা আমাদের কি বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবারে করছি কি রেঞ্জ, তাহলে আমরা মার্ক করলাম সম্পূর্ণ রেঞ্জ, এবং শুক্রবারে কি করছে রেঞ্জ করছে, শুক্রবারে আমাদের রেঞ্জ করছে, তাহলে 2 দিন আমাদের রেঞ্জ করলো, 2 দিন রেঞ্জ করলো, এবং এন্ট্রি হলো কি বারে, এন্ট্রি হলো আমাদের সোমবার, তাহলে সোমবার যদি এন্ট্রি হয় আমরা কি করব অবশ্যই এমএসএস খুঁজবো, তাহলে এখানে যদি দেখি আমাদের এমএসএস এখানে চলে যাবে কি সে 1 আওয়ার, চলে যাবো 15 মিনিটে, তাহলে 15 মিনিটে যাই দেখি আমাদের এমএসএস করে কিনা, কোথায় আমাদের এমএসএস করলো, তাহলে কি এর উপরে গেল এবং এমএসএস আমাদের করলো এখানে, এখানে আমাদের এমএসএস করলো, এমএসএস এর নিচে যে এফবিজি ওয়াটার ব্লক থাকবে সেখান থেকে আমরা কি করবো বাই করবো, তাহলে এমএসএস করার পর এর নিচে কি আছে ওয়াটার ব্লক এবং এফবিজি, তাহলে আমি এখান থেকে আমরা বাই করব, টার্গেট আমাদের কোন পর্যন্ত একদম হাই পর্যন্ত, তাহলে আমরা কি বারে এন্ট্রি করলাম সোমবারে, তাহলে সোমবার আমরা এন্ট্রি করব, টার্গেট আমাদের উইকলি, তাহলে সোমবার, মঙ্গলবার টেন দিন, তাহলে প্রফিট বুকের দিন পর্যন্ত চলে যায়, তাহলে এভাবে আমরা টিপি রাখতে পারবো, এবং যেদিন প্রফিট বুক হবে সেদিন আমরা কি আপে আর যাবো না, আমরা কি করবো সেলে চলে আসবো। ওকে, দেখি আরেকটা দেখাই, এখান থেকে দেখে আসেন যে মার্কেট কি করলো রেঞ্জ করলো,
এবং যেদিন মার্কেট রেঞ্জ করবে তারপরের দিন কি করবে, এন্ট্রি করবে। তাহলে আমরা যদি এখানে দেখি এটা কি আমাদের মার্কেট রেঞ্জ, দেখছেন মার্কেট রেঞ্জ। আমরা 1 আওয়ারে যাই, মার্কেট কি করলো, মার্কেট রেঞ্জ করলো এবং পরের দিন কি হবে, এন্ট্রি হবে। তাহলে আমরা যাই পরের দিন, মার্কেট যদি লো অফ দ্য উইক করে আমরা করবো কি এন্ট্রি। তাহলে আমরা এখন এমএসএস এর পর এর নিয়ারেস্টে কি করবো, আমরা এফবিজি ওয়ার্ডার ব্লক থেকে এন্ট্রি করবো। তাহলে এটা করলো আমাদের এমএসএস, এমএসএস এর নিচে চলে যাবো 5 মিনিট অথবা 15 মিনিট। আমরা যাই 5 মিনিটে, এমএসএস পয়েন্টটা মার্ক করছি, দেখি আমাদের এন্ট্রি হয় কিনা শুক্রবারে। তাহলে এটা করলো আমাদের এমএসএস, এমএসএস এর নিয়ারেস্টে কি আছে আমাদের, এই আছে ওয়ার্ডার ব্লক। তাহলে কি আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি ডিরেক্ট, এটা হবে আমাদের এন্ট্রি। তাহলে আমরা এন্ট্রি করলাম, পরের দিন কি চলবে, ট্রেন্ড চলবে। তাহলে পরের দিন এই যে ট্রেন্ড, তারপরের দিন কি হবে, ট্রেন্ড ইন্ড হবে, তারপর দিন কি প্রফিট বুক হবে। তাহলে কি আমরা এই যে 2টা দিন এখান থেকে যে এই পর্যন্ত মুভ, আমরা কি এটা টোটালি ধরতে পারবো এই দিনটা। এবং পরের দিন কি করছে, প্রফিট বুক করছে, করুক। এবং এই দিন প্রফিট বুক করলো এবং পরের দিন রেঞ্জ করলো কোন দিন, আসেন আমরা একটু দেখি। যদি আমাদের এটা প্রফিট বুকের ক্যান্ডেল হয়, যেমন রেঞ্জ এন্ট্রি 10 ইন প্রফিট বুক, এবং প্রফিট বুক করার পর ফ্রাইডে শুক্রবার কি করলো, রেঞ্জ করলো। ওকে, রেঞ্জ করার পর আমাদের লাগবে কি এমএসএস। তাহলে 1 ডে থেকে চলে যাব কি 1 আওয়ারে। তাহলে 1 আওয়ারে চলে যাই এবং 1 আওয়ারে আমাদের দেখতে হবে কি আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয় কিনা। তাহলে আমরা এমএসএস মার্ক করি যে আমাদের এমএসএস পয়েন্ট এখানে, যদি আমাদের এমএসএস করে সেক্ষেত্রে কি করতে পারবো, আমরা বাই করতে পারবো বিগ পিলারের সাথে। তাহলে আমরা অপেক্ষা করি যে আমাদের এমএসএস হয় কিনা। তাহলে কি এমএসএস কনফার্ম, যখন এমএসএস কমপ্লিট, যখন এখানে এমএসএস কমপ্লিট আমরা চলে যাবো কি লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেমে যখন চলে যাবো আমরা দেখবো যে এমএসএস কমপ্লিট করে কিনা। তাহলে এমএসএস কমপ্লিট, এমএসএস কমপ্লিট করার পর এমএসএস এর নিচে যে ভ্যালিড এফবিজি এবং ওয়ার্ডার ব্লক থাকবে সেখান থেকে আমরা বাই করব। তাহলে এখানে কি আছে আমাদের এফবিজি এবং ওয়ার্ডার ব্লক আছে। তাহলে ওয়ার্ডার ব্লক থেকে কি করবো, আমরা বাই করব এবং টিপি রাখবো কোন পর্যন্ত, একটা সপ্তাহ থ্যাঙ্কস গড লাস্ট ডে পর্যন্ত। তাহলে আমরা মার্ক করি এটা আমাদের উইকলি রেঞ্জের এন্ট্রির দিন। তাহলে আজকে আমাদের চলবে এন্ট্রি এবং তারপর দিন চলবে কি ট্রেন্ড, তারপর দিন চলবে ট্রেন্ড ইন, তারপর দিন চলবে প্রফিট বুক। তাহলে আমরা প্লে করি যে আমাদের এন্ট্রি উইকলি রেঞ্জের এন্ট্রি হলো। তাহলে আমরা অপেক্ষা করব, টিপি শুধু বাড়াবো, এটা আমাদের প্রথম দিন এন্ট্রির দিন। তাহলে আমাদের প্লে চলতেছে, আমাদের এন্ট্রি শেষ এবং এই দিন কি চলবে, ট্রেন্ড চলবে। তাহলে আমরা ট্রেন্ড মার্ক করি যে আমাদের পরের দিন কি চলবে, ট্রেন্ড। তাহলে ট্রেন্ড শেষ, এখন কি হবে, ট্রেন্ড ইন্ড হবে। তাহলে আমরা ট্রেন্ড ইন্ড মার্ক করি, ইন্ড চলতে থাকুক এবং ট্রেন্ড যখন ইন্ড হয়ে যাবে আমরা কি দেখবো, যে প্রফিট বুক হবে। তাহলে এটা কি করলো, ট্রেন্ড। তাহলে আমরা অপেক্ষা করি যে মার্কেট প্রফিট বুকের। তাহলে আমরা প্লে করি এই পর্যন্ত, আমাদের টোটাল একটা সপ্তাহ আমরা এভাবে উইকলি রেঞ্জের এন্ট্রি নিতে পারবো। তাহলে এই করলো আমাদের ট্রেন্ড ইন্ড এবং লাস্টের যে দিনটা আছে এটা কি করবে, প্রফিট বুক করবে। তাহলে এই দিনটা হবে কি একটা রেড ক্যান্ডেল। তাহলে মার্কেট এভাবে একটা রেড ক্যান্ডেল আসবে। তাহলে আমরা দেখি এই দিনটা কি রেড আসে কিনা, ডাউনে থাকে কিনা। ওকে, ডাউন। তাহলে আমরা এন্ট্রি করলাম উইকলি রেঞ্জের এখানে, ট্রেন্ড চলো, ট্রেন্ড ইন্ড হলো, প্রফিট বুক, প্রফিট বুক এখানে করার কথা ছিল কিন্তু এই দিন প্রফিট বুক না করে করলো এই দিন। তাহলে আমরা গোটা একটা সপ্তাহ এভাবে উইকলি রেঞ্জের এন্ট্রি নিতে পারবো।